আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক প্রস্তুতি নিয়ে রূপগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। মঙ্গলবার দুপুরে দাউদপুরের পলখান এলাকায় নিজুমপল্লীতে রিসোর্স মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আবদুল্লাহ। মতবিনিময়কালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন, তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্টকালে বিএনপির দলীয় সকল কর্মসূচি মাঠ থেকে পালন করতে গিয়ে আওয়ামী লীগের হামলা, মামলা, নির্যাতনে জর্জরিত হয়েছেন। দুঃসময়ে দলের হাল ধরতে রূপগঞ্জ উপজেলা বিএনপি সহ জেলা বিএনপির কাজে সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের পাশে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করেছেন। এছাড়াও রূপগঞ্জের গুরুত্বপূর্ণ ইউনিয়ন দাউদপুর ইউপি চেয়ারম্যান হিসেবে একাধিকবার জনসেবা করে পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি রূপগঞ্জবাসীর সেবা করতে চান। আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ আসনে দলীয় মনোনয়ন চাচ্ছেন। দল তাকে মনোনয়ন দিয়ে নির্বাচনের সুযোগ দিলে তার এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথম কাজ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়া। এছাড়া রূপগঞ্জকে আধুনিকায়ন করতে শিল্পায়নের সুদূর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নির্বিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পুনর্বাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জ করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করা সহ নানা ধরনের পরিকল্পনা রয়েছে তার। আর যেটা রূপগঞ্জ, যেমন ধরেন আমরা অনেকেই দেখতেছি সারা দেশে বিএনপির ইতিপূর্বে অনেক দেখছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব জিরো টলারেন্সে আছে। অনেক ক্ষেত্রে রূপগঞ্জে যেটা কিছু বড় অপরিচিতকর ঘটনা যে ঘটে নাই, সেটা আমি দায়িত্ব পাওয়ার আগে হয়েছে, কিছু ঘটনা দায়িত্ব পাওয়ার পরে এক দুটা হয়েছে। তিনি আরো বলেন, আপনাদের তথা সাংবাদিকদের নিয়ে রূপগঞ্জের উন্নয়নের কাজ করতে চান। এ সময় রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে শরীফ আহমেদ টুটুল বলেন, আপনাদের ভালোবাসা, সমর্থন আর সহযোগিতা পেলে রূপগঞ্জকে আমরা একটি আলোকিত, সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এ সময় কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতবিনিময়কালে বলেন, ছাত্র রাজনীতি থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়া পর্যন্ত শরীফ আহমেদ টুটুলের দলের প্রতি আনুগত্য, দলের শৃঙ্খলা ও কর্মসূচিতে সক্রিয় থাকার ব্যাপক অবদান রয়েছে। তাই দল শরীফ আহমেদ টুটুলকে মূল্যায়ন করবেন একজন যোগ্য কর্মী হিসেবে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিজুমপল্লী রিসোর্টের মালিক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার, কার্যকরী সদস্য মশিউর রহমান সুহেল সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।